আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে দারাজে পণ্য অর্ডার করবেন। তো ভিউয়ার্স, অনেকে বলে দারাজে আমরা পণ্য অর্ডার করি একরকম, কিন্তু তারা আমাদেরকে দেয় আরেক রকম। তো ফ্রেন্ডস, আমি বলবো এটি দারাজের ভুল নয়, কারণ আমরা সঠিকভাবে পণ্য অর্ডার করতে না পারলে এমনটি ঘটে। তো ফ্রেন্ডস, পেছনে যে গ্রিন স্ক্রিন ব্যাকড্রপটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকড্রপটি আমি কিন্তু দারাজে অর্ডার করি, এবং কিভাবে অর্ডার করে আমি আমার বাসা পর্যন্ত নিয়ে এসেছি সেটি আজকে আমি আপনাদের দেখাবো। আর ফ্রেন্ডস, স্ট্যান্ডে ক্যামেরাটি যেখানে যে স্ট্যান্ডে রয়েছে সেই স্ট্যান্ডেও কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করি, এবং এই যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি বিডি শপ থেকে অর্ডার করি। তো আপনারা যদি বিডি শপ থেকে কেউ অর্ডার করতে চান, তো কীভাবে অর্ডার করেছি সেটির ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একদম সঠিক নিয়মে দারাজে পণ্য অর্ডার করে পণ্যটি আপনাদের একদম হাতের কাছে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনারা যে কোনো একটি সার্চ ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে আসবেন, এবং সার্চ অপশনে এসে লিখবেন দারাজ, DARAZ, daraz.com.bd। তো ফ্রেন্ডস, আপনারা সার্চ অপশনে এসে লিখবেন daraz.com.bd, এরপর আপনারা সার্চ করবেন। তো ফ্রেন্ডস, এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেও কিন্তু এই পেজে একই সিস্টেমে কিন্তু পণ্য অর্ডার করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে এখান থেকে কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনি কোন পণ্যটি অর্ডার করতে চাচ্ছেন সেটি এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে বের করা অনেক মুশকিল হবে। তো সরাসরি পণ্যটি খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে উপরে দেখুন একটি সার্চ অপশন রয়েছে, তো এই সার্চ অপশনে আপনাদেরকে সার্চ করতে হবে। তো ফ্রেন্ডস, আমি যে পণ্যটি অর্ডার করব সেটি এখন এখানে সার্চ করতেছি। তো আপনারাও আপনাদের যে পণ্যটি অর্ডার করবেন সেটি এখানে সার্চ করবেন। তো সার্চ অপশনে আসবেন, সার্চ অপশনে আসার পর সার্চ ইন দারাজ এখানে ক্লিক করবেন, এরপর কিবোর্ড চলে আসবে। এখন এখানে আপনাদের পণ্যটি সার্চ করবেন। তো আমি আমার পণ্যটি এখানে সার্চ করতেছি, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। তো আমি একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড একটি আমি প্রোডাক্ট অর্ডার করব, তাই আমি সার্চ করলাম। তো ফ্রেন্ডস, দেখুন গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর কিন্তু অসংখ্য গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো এখান থেকে আমি একটু লো বাজেটের নিব। এখানে দেখুন 2200 টাকা, 600 টাকা, একটু লো বাজেটের নিব। আপনাদের পছন্দ মতো, যেটি লো বাজেট হাই বাজেট হোক, আপনাদের পছন্দ মতো নেবেন। তো এখানে দেখুন একটা লো বাজেট রয়েছে 494 টাকা। তো এখানে আমি একটি ক্লিক করলাম। ক্লিক করে দেখব যে এখানে যারা অন্যান্য ব্যক্তিরা যারা ক্রয় করেছে তারা ভালো রিভিউ দিয়েছে কিনা, ভালো পণ্য পেয়েছে কিনা। তো আপনারা অবশ্যই পণ্যটির রিভিউ যাচাই করে নেবেন যে অন্য কেউ পণ্যটি ভালো মানের পণ্য পেলো কিনা, তা সেটি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, এবং সেখানে নিচে বিবরণও দেওয়া থাকে, বিবরণগুলোও পড়ে নিতে পারেন। তো এখানে রিভিউ দেখুন একজন দিয়েছে, এরকম জোড়া দেওয়া প্রোডাক্ট পাবো আশা করিনি, প্রোডাক্টের মাঝখান বরাবর জোড়া দেওয়া, আমি এই প্রোডাক্টটি রিটার্ন করে দেবো। তো ফ্রেন্ডস, দেখুন এই পণ্যটি একজন নিয়েছে কিন্তু জোড়া দেওয়া পণ্য পেয়েছে, অর্থাৎ মাঝে সেলাই দেওয়া, কিন্তু নিচে আবার অনেকেই ভালো রিভিউ দিয়েছে। তো আমি এই পণ্যটি নিব না, কমফোর্টেবল মনে হচ্ছে না, তো আমি ব্যাগ দিলাম। তো ব্যাগ দেওয়ার পর এখন দেখি এই বাজেটের মধ্যে আরও কোনো পণ্য আছে কি না। তো 700 টাকা, হ্যাঁ নিচে দেখুন একটা 500 টাকার মধ্যে রয়েছে। তো এখন আমি আবার এটিতে ক্লিক করলাম, এখন এর রিভিউটা আমি দেখে নিব। তো ফ্রেন্ডস, রিভিউ দেখার জন্য আপনারা নিচে চলে যাবেন। তো নিচে চলে যাওয়ার পর এখানে রিভিউ দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে দেখুন রিভিউ নেই, পণ্যটি হয়তো নতুন লঞ্চ হয়েছে, এখন পর্যন্ত কেউ অর্ডার করেনি, হয়তো বা আমি প্রথম অর্ডার করব। তো ফ্রেন্ডস, এখন আপনারা অর্ডার করার জন্য এখন নিচে দেখুন বাই নাও একটি অপশন রয়েছে, বাই নাওয়ে আপনারা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, বাই নাওয়ে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন কোয়ান্টিটি মানে পরিমাণ, পণ্যের পরিমাণ এখানে 1 দেওয়া রয়েছে। আপনারা যদি চান যে 2টি নেবেন বা 3টি নেবেন, গ্রিন স্ক্রিন বা পণ্যটি 2টি নেবেন বা 3টি নেবেন, সেটি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের পরিমাণটি দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু একটি নেব এজন্য একেই রাখলাম, যে মাইনাসে ক্লিক করে আপনারা একে রাখবেন, একটি পণ্য নিতে চাইলে একে রাখবেন, তারপর বাই নাও এখানে ক্লিক করে দিবেন। বাই নাও ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন লগ ইন আর আছে সাইন আপ।
তো ফ্রেন্ডস এখানে লগ ইন এবং সাইন আপ বিষয়ে একটু বলে রাখি। লগ ইন হচ্ছে যদি আপনি আগে কখনও দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে নাম্বার পাসওয়ার্ড বা জিমেল পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে লগ ইন করে কিন্তু সরাসরি লগ ইন করতে পারবেন। আর যদি দারাজে প্রথম অর্ডার করেন বা আপনি আগে কি নাম্বার পাসওয়ার্ড দিয়েছেন ভুলে গেছেন, তো সেক্ষেত্রে সাইন আপ করবেন। যে এখানে দেখুন সাইন আপ রয়েছে, সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা ফোন নম্বর বসানোর ঘর রয়েছে। তো এখন এখানে আপনি আপনার ফোন নম্বরটি বসিয়ে দেবেন। তো ফ্রেন্ডস এখন এখানে আমি আমার ফোন নম্বরটি বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস ফোন নম্বরটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখুন এখানে স্লাইড টু গেট SMS, তো একটি এখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। তো তার জন্য এখন কি করতে হবে, এই যে এখানে যে চিহ্নটি রয়েছে এটিকে আপনারা বাম দিক থেকে হালকা আস্তে আস্তে টেনে ডান দিকে ছেড়ে দেবেন, স্লাইড করবেন। তো দেখুন লোডিং দেখাচ্ছে। এখন কিন্তু ফ্রেন্ডস আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন আমার এখানে একটা ভেরিফিকেশন কোড আসলো। তো এখন এই কোডটি আমি এখানে বসাবো। তো ফ্রেন্ডস আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস দেখুন কমপ্লিট ইওর প্রোফাইল লেখা রয়েছে। তো এখন এখানে দেখুন নাম বসানোর ঘর চলে এসেছে। তো এখন আপনাদের ফুল নেমটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার নামটি দিচ্ছি। তো ফ্রেন্ডস নাম বসানো হয়ে গেলে আপনাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন। তো আমি এখানে আমার একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমি একটা পাসওয়ার্ড সেট করলাম। তো পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে এখন দেখুন নিচে দেখুন সিং আপ একটি অপশন রয়েছে। তো এখন এই সিং আপে আপনারা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস সিং আপে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস এখন আপনারা কি করবেন, এখানে দেখুন প্লাস আইকন দিয়ে অ্যাড অ্যাড্রেস লেখা রয়েছে। তো এখন আপনারা এই অ্যাড অ্যাড্রেস এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পর আবার আপনারা অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস এখন আপনার নাম ঠিকানা বসানোর একটি ফর্ম চলে আসবে। তো এখন এখানে দেখুন ফুল নেম। তো এখন আপনারা এই ফুল নেমে ক্লিক করে আপনারা আবার আপনাদের ফুল নেমটি এখানে বসিয়ে দিবেন। তো ফ্রেন্ডস আপনাদের নামটি বসানো হয়ে গেলে নিচে দেখুন মোবাইল নম্বর রয়েছে। তো এখন আপনি আপনাদের এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি এখানে যে কোনো একটি সচল ফোন নম্বর ব্যবহার করতে পারবেন। তো আমি এখন এখানে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের নম্বরটি এখানে দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস ফোন নম্বরটি বসানো হয়ে গেলে নিচে দেখুন এরিয়া, সিলেক্ট দ্য রিজন সিটি এরিয়া। তো এখন এই সিলেক্ট দ্য রিজন সিটি এরিয়া, এই এরিয়ার ঘরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাদের যে বিভাগটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার রংপুর বিভাগ, এই জন্য রংপুরটি আমি সিলেক্ট করে দিলাম। তো রংপুরে সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু জেলা অলরেডি চলে আসলো। তো আপনাদের যে জেলাটি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম, তাই আমি কুড়িগ্রাম সিলেক্ট করে দিলাম। তো ফ্রেন্ডস এখন দেখুন এরিয়া চলে আসলো। তো আপনাদের যে উপজেলাটি রয়েছে সেই উপজেলাটি এখন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার উপজেলাটি এখন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এখন আপনারা কি করবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন এরিয়া সেট হয়ে গেল। এখন অ্যাড্রেস, এখন আপনারা অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর এখন আপনাদের হাউস নং বা রোড নম্বর যেগুলো রয়েছে সেগুলো দিবেন। তো আমি যেহেতু গ্রামে থাকি আমার হাউস নং বা রোড নং এগুলো নেই, তো আমি আমার ভিলেজের নাম লিখব। তো ভিলেজ দিলাম। ভিলেজ দেওয়ার পর আপনারা একটু কমা দেবেন, তারপর লিখবেন পোস্ট অফিস। পোস্ট অফিস যার যেটা পোস্ট অফিস সেটি দিয়ে দিবেন। এরপর আপনারা সরাসরি উপজেলাও দিতে পারেন, আবার না দিলেও হবে। আপনারা ডিরেক্ট যদি ডিস্ট্রিক্টও দিয়ে দেন তাহলেও হবে, কুড়িগ্রাম। তো ফ্রেন্ডস এখন আপনাদের যে এরিয়া অ্যাড্রেস সেটি দেওয়া হয়ে গেলে এখন নিচে দেখুন ল্যান্ডমার্ক অপশনাল। এখানে অপশনাল মানে আপনারা না দিতেও পারেন বা দিতেই হবে এমনটা নয়। তো আমি এটা ফাঁকা রাখলাম। এরপর আপনারা পণ্যটি কোথা থেকে নিতে যাচ্ছেন, অফিস থেকে, দারাজের অফিস থেকে, নাকি সরাসরি আপনার বাসায় এসে পৌঁছে দেবে সেটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু বাসায় নিতে চাচ্ছি
তাই হোমে ক্লিক করে দিলাম। এরপর আপনারা এখানে দুটি অ্যানাবল করার অপশন রয়েছে, এই দুটোর আমাদের প্রয়োজন নেই। ডিফল্ট শিপিং অ্যাড্রেস, ডিফল্ট বিলিং অ্যাড্রেস, এগুলোর প্রয়োজন নেই। তো এখন আপনারা সরাসরি সেভে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পারবেন আপনি যে ঠিকানাটা দিয়েছেন এখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন যে ভুল কোনো কিছু দিয়েছেন কি না। তো ফ্রেন্ডস, মনে হয় যদি কোনো কিছু ভুল করেছেন তাহলে এখানে দেখুন এডিট অপশন রয়েছে, এডিট করে কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন। আর যদি দেখেন যে না সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনারা, তো এখন আপনারা যে এখানে দেখুন একটু গোলাকার চিহ্ন রয়েছে, এখন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করলে টিক মার্ক চলে আসবে, অর্থাৎ যে ঠিকানাটি আপনারা সঠিক দিয়েছেন সেটি যাচাই করবে তারা, মানে আপনি সেটি চিহ্নিত করে দিলেন যে ঠিক আছে সব কিছু। তো এখন আপনারা কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, কনফার্ম অর্ডারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখুন প্লিজ ইনপুট ইমেল, এখন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে একটা সচল ইমেল অ্যাড্রেস বসাতে হবে, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসে আপনাদের পণ্যটি কখন তারা পাঠাবে বা ট্র্যাকিং করবেন কীভাবে, তো সেক্ষেত্রে সব কিছু তারা ইমেলে জানাবে। তো এখন এখানে আপনারা আপনাদের সচল একটি ইমেল অ্যাকাউন্ট বসাতে দেবেন বা জিমেল অ্যাকাউন্ট। তো ফ্রেন্ডস, এখন আপনাদের ইমেলটি এখানে বসানো হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখুন ইমেলটি তারা নিয়ে নিয়েছে। তো নিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখুন একটা টোটাল প্রাইস রয়েছে 615 টাকা। তো ফ্রেন্ডস, আমি 500 টাকার পণ্যটি অর্ডার করেছিলাম, এখানে 615 দেখাচ্ছে। তার মানে হচ্ছে এখানে তারা যে এক্সট্রা টাকাটা দেখাচ্ছে সেটি তারা ডেলিভারি খরচ নিচ্ছে। তো ফ্রেন্ডস, এখন এই যে নিচে দেখুন এখানে বিবরণ দেওয়া আছে। তো পণ্যটির মূল্য হচ্ছে 500 টাকা, তারা স্ট্যান্ডার্ড ডেলিভারি ফি সেটি নিয়েছে 115 টাকা। তো এখন আপনারা অর্ডার কনফার্ম করার জন্য যে এখানে দেখুন যে প্লেস অর্ডার একটা অপশন রয়েছে। তো এখন আপনারা এই প্লেস অর্ডারে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পেমেন্ট মেথড চলে আসবে। তো এখানে বিকাশ রয়েছে, রকেট রয়েছে। তো আপনারা কোন মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চান সেই মাধ্যমগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যদি চান যে না আমি পণ্যটি হাতে পাবো তারপর টাকা দিয়ে পণ্যটি নেব, তো সেটিও করতে পারবেন। তো সেক্ষেত্রে সেটি করার জন্য ক্যাশ অন ডেলিভারি রয়েছে, অর্থাৎ আপনারা পণ্যটি হাতে পাওয়ার পর টাকা দিয়ে কিন্তু পণ্যটি নিতে পারবেন। তো সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি করতে হবে। তো আমি ক্যাশ অন ডেলিভারি করব। আর আপনারা যারা বিকাশে পেমেন্ট করতে চান তো সেই প্রসেসটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে বিকাশে পেমেন্ট করবেন। তো তারপর আমি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখাবো। তো বিকাশে পেমেন্ট করার জন্য আপনারা বিকাশে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন পে নাও, এখন আপনারা পে নাওয়ে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, পে নাওয়ে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখানে বিকাশ অ্যাকাউন্টটি চাচ্ছে, অর্থাৎ যে নম্বর দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন সেই বিকাশ নম্বরটি এখানে বসাবেন। তো ফ্রেন্ডস, বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি বসানো হয়ে গেলে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটি এখানে বসাতে হবে। তো এখন এখানে আমি আমার কোডটি বসাচ্ছি। তো ফ্রেন্ডস, ভেরিফিকেশন কোডটি বসানো হয়ে গেলে আবার আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদেরকে পিন নম্বর চাইবে, অর্থাৎ বিকাশের পিন নম্বর দিতে হবে। তো পিন নম্বর দেওয়ার পর কনফার্ম অর্ডারকে ক্লিক করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যেহেতু আমি টাকা পে করব না তাই আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম। তো ক্যাশ অন ডেলিভারিতে এখন আপনাদের দেখাবে এখানে কত টাকা। তো 615 টাকা সাব টোটাল অ্যামাউন্ট 615। তো এখন আপনারা কনফার্ম অর্ডারে ক্লিক করবেন, অর্থাৎ কনফার্ম অর্ডারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এবং 4 বা 5 দিন অথবা 3 দিন 4 দিন এরকম সময় লাগতে পারে, কারণ গ্রাম অঞ্চলে পৌঁছাতে একটু বেশি সময় লাগবে। আর যদি শহরের মধ্যে থাকেন তাহলে হয়তো খুব দ্রুত পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর হয়তো আপনাদেরকে যে মেলটি দিয়েছেন মেল অ্যাড্রেস, সেই মেল অ্যাড্রেসে আপনাদেরকে কনফার্ম করা হবে। তো ফ্রেন্ডস, আর কিছুদিনের মধ্যেই 2-1 দিনের মধ্যেই আপনি পণ্যটি আপনার হাতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।